যার শরীরে একবার ডায়াবেটিক্স ধরা পড়েছে, এই রোগ থেকে তিনি আর কোনোদিন মুক্তি পাবেন না। নানাভাবে এটিকে নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু এ থেকে স্থায়ীভাবে মুক্তি নেই। সেই নিয়ন্ত্রণ সঠিকভাবে না করতে পারলেও এক পর্যায়ে মৃত্যু হয়। তবে এবার ডায়াবেটিক্স থেকে সম্পূর্ণ মুক্তির সুখবর দিয়েছে বিজ্ঞানীরা, যা নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে মানতে হয় নানা নিয়ম, পাল্টে ফেলতে হয় জীবনধারা। কিছুদিন নিয়মকানুন পালন করলেও একসময় অনেকেই হাল ছেড়ে দেন, তাতে শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। এ কারণে ডায়াবেটিক্সকে সম্পূর্ণভাবে রুখে দিতে চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণা চলছে অনেক আগে থেকেই। সেই ধারাবাহিকতায় চীনা বিজ্ঞানীদের একটি দল প্রথমবারের মতো সেল থেরাপি ব্যবহার করে এ রোগে আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি সারিয়ে তুলেছেন। 59 বছর বয়সী এক ব্যক্তি 25 বছর ধরে টাইপ 2 ডায়াবেটিক্সে আক্রান্ত ছিলেন। তিনি তার বেশিরভাগ অগ্ন্যাশয়ের আইলেটের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। প্রতিদিন একাধিক ইনসুলিন ইনজেকশনের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন। সাংহাই চাংজেং হাসপাতালের একজন শীর্ষস্থানীয় গবেষক ইনিয়ন হাও জানান, ওই রোগী 2021 সালের জুলাই মাসে উদ্ভাবনী কোষ প্রতিস্থাপন সেবা পেয়েছিলেন। প্রতিস্থাপনের 11 সপ্তাহ পর তিনি বাহ্যিকভাবে নেয়া ইনসুলিন ইনজেকশনের প্রয়োজন থেকে মুক্তি পান। এ সময় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য মুখে খাওয়ার ওষুধের ডোজও ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছিল। 1 বছর পর সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। ফলো আপ পরীক্ষায় দেখা গেছে যে ওই রোগীর অগ্ন্যাশয় আইলেটের কার্যক্ষমতা পুরোপুরি ফিরে এসেছে। সাংহাই চাংজেং হাসপাতাল চাইনিজ একাডেমি অফ সায়েন্সের অধীনে সেন্টার ফর এক্সিলেন্স ইন মলিকিউলার সেল সায়েন্স এবং সাংহাই ভিত্তিক রেনজি হাসপাতালের চিকিৎসক এবং গবেষকদের যৌথভাবে অর্জিত এই চিকিৎসা সাফল্য গত 30 এপ্রিল সেল ডিসকভারি জার্নালে প্রকাশিত হয়। এ বিষয়ে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেলুলার এবং শরীরবৃত্তীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক টিমোথি কিফার জানান, গবেষণাটি ডায়াবেটিক্সের জন্য সেল থেরাপির গুরুত্বপূর্ণ অগ্রগতি। অধ্যাপক টিমোথি কিফারের মতে, এই কোষ থেরাপি পদ্ধতি বৃহত্তর গবেষণায় কার্যকর প্রমাণিত হলে এটি রোগীদের দীর্ঘস্থায়ী ওষুধের বোঝা থেকে মুক্ত করতে পারে। এর ফলে মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত হবে এবং চিকিৎসা ব্যয় কমবে। চ্যানেল 52 নিউজ ডেস্ক।